অলরাউন্ডার হিসেবে দীর্ঘ সময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন সাকিব আল হাসান। বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি গড়ে তোলার অন্যতম ব্র্যান্ডও তিনি। কিন্তু সময়ের নির্মম পরিহাস, এই মহাতারকায় এখন নিজ দেশে ফিরতে পারছেন না। 2024 সালের 5 আগস্টের অভ্যুত্থানের পর থেকে তার দেশে ফেরা হয়ে উঠেছে প্রায় অনিশ্চিত। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তার বিরুদ্ধে হত্যা মামলা, শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগ সামনে আসে। যদিও সে সময় তিনি দেশে ছিলেন না, তবুও আইনি জটিলতা ও জনরোষের আশঙ্কা তাকে দেশে ফেরার পথ থেকে অনেকটা দূরে ঠেলে দেয়। নির্ধারিত দক্ষিণ আফ্রিকা সিরিজে ঘরের মাঠে বিদায় নেয়ার পরিকল্পনাও ভেস্তে যায় নিরাপত্তা শঙ্কায়। তবে এখন পাল্টাতে শুরু করেছে দৃশ্যপট। নতুন সরকারের অধীনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিষয়ে সরকার নমনীয় অবস্থান নিতে যাচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো রাষ্ট্রীয়ভাবে দ্রুততম সময়ে সমাধানের উদ্যোগ নেওয়ারও কথা বলা হয়েছে, যাতে এই তারকা ক্রিকেটাররা সম্মানের সাথে মাঠ থেকে বিদায় নিতে পারেন। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নড়ে চড়ে বসেছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সাকিবের আইনজীবীদের সাথে যোগাযোগ চলছে, বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছানো হয়েছে। সাকিব নিজেও স্পষ্ট করে বলেছেন, বোর্ড চাইলে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। মাঠের লড়াইয়ে অসংখ্য জয়ের নায়ক সাকিব আল হাসান এখন নিজ দেশে আইনি জটিলতা আর রাজনৈতিক জটিলতায় ঘেরা এক আলোচিত নাম। এক যুগেরও বেশি সময় ধরে লাল সবুজের পতাকাকে বিশ্বমঞ্চে উড়ানো এই অলরাউন্ডার এখন হয়েছেন পরবাসী। সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়া, দেশের সংকটে নীরবতা ও একাধিক মামলার কারণে জনরোষের মুখে পড়েছেন এই তারকা ক্রিকেটার। হত্যা মামলা থেকে শুরু করে শেয়ারবাজার কারসাজি, মানি লন্ডারিং ও ব্যাংক জালিয়াতির অভিযোগ, সব মিলিয়ে তার ক্যারিয়ারের শেষ দিকে প্রশ্ন একটাই, 22 গজের এই তারকা কি আইনের বেড়াজালেই আটকে থাকবেন? 2024 সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে ঘরের মাঠে বিদায়ের পরিকল্পনা থাকলেও নিরাপত্তা শঙ্কায় সে পথ বন্ধ হয়ে যায়। এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেললেও তার মনটা পড়ে আছে যেন মিরপুরের চেনা উইকেটে। বিসিবির সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাকিব আল হাসান। তবে বোর্ড ও সরকারের নমনীয় ইঙ্গিতে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। 22 গজের এই নায়ক কি শেষবারের মতো মিরপুরে নামতে পারবেন? পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজ ঘিরে নতুন করে জেগেছে আশার আলো। সেটি হতে পারে সাকিবের দেশে ফেরার স্বপ্নীল সুযোগ। সাকিব সম্প্রতি বলেছেন, আমি এখনও অপশন নেইনি। তবে কি আইনি জটিলতা পেরিয়ে দেশের মাটিতে শেষবারের মতো দেখা যাবে লাল সবুজের এই কিংবদন্তিকে, নাকি বিদেশেই তার শেষ অধ্যায়? তাই এখন ক্রিকেট ভক্তদের আলোচনার শীর্ষে। মিজান ফারাবি, দিগন্ত স্পোর্টস।